আজকে দু রকম পেশেন্টের আমি উদাহরণ দিচ্ছি, পেশেন্ট এ, পেশেন্ট বি। পেশেন্ট এ হসপিটালে ভর্তি, পেশেন্ট বিও হসপিটালে ভর্তি, একই সময়ে ভর্তি। দুজনের হিস্ট্রি ডিফারেন্সটা হলো পেশেন্ট এ এর আগে বিগত 3 বছরে হসপিটালে কোনোদিন ভর্তি হতে হয়নি, এইবার তার নিউমোনিয়াটা কোনো কারণে এত সিভিয়ার হয় যে হসপিটালে ভর্তি হতে বাধ্য হয়। পেশেন্ট বি তার সিওপিডি আছে এবং তার রেকারেন্ট হসপিটালে ভর্তি হওয়ার হিস্ট্রি, তিনি বছরে অন্তত 2-3 বার করে তাকে ভর্তি হতেই হয় ইনস্পাইট অফ অল প্রোটেক্টিভ মেজার্স। পেশেন্ট এ 5 দিনের মধ্যে অ্যান্টিবায়োটিক পেয়ে সুস্থ হয়ে বাড়ি। পেশেন্ট বি 10 দিন অ্যান্টিবায়োটিক পাওয়ার পরেও তার কিন্তু কফের রং সবুজ থেকে আর হলুদ বা সাদা কনভার্ট হচ্ছে না। কি হচ্ছে, কেন এরকম একটা ডুয়াল ব্যাপার কেন আসছে? আমরা কি অ্যান্টিবায়োটিক ভুল দিচ্ছি? আমরা কি অ্যান্টিবায়োটিক ঠিকমতো দিতে পারছি না? তা নয়। 1 নম্বর পয়েন্ট হলো রেকারেন্ট হসপিটালাইজেশন হওয়ার জন্য পেশেন্ট বির লাং ফাংশন প্রচণ্ড বাজেভাবে ড্রপ করে গেছে। ইনস্পাইট অফ অল ইফোর্টস তার কিন্তু লাংসটা নর্মালে আসছে না, তাই জন্য তাকে আমরা যে ডিসচার্জ করব সেই ফিটনেসটাই পাচ্ছি না। মানে ডিসচার্জ করতে গেলে একটা মানুষের যে ফিটনেস হয়, যে অক্সিজেন ছাড়া কিছুক্ষণ বসে আছি, পেশেন্টের ব্রিদিং প্যাটার্ন আমরা অবজার্ভ করি, সেটা পারছি না আমরা। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো রিকারেন্ট হসপিটালে ভর্তি হওয়ার জন্য তার কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, তাই জন্য ছোটোখাটো অ্যান্টিবায়োটিক তো কাজ করছে নাই, বড়সড় অ্যান্টিবায়োটিকও কাজ করা বন্ধ করে দিয়েছে এবং এখন দিতে হচ্ছে একদম প্যালিয়েটিভ অ্যান্টিবায়োটিক্স, এবং আশা নিয়ে বসে আছি যদি এগুলো কাজ করে। তাই জন্য আপনাদেরকে আজকে এই দুটো কম্পারিজন দেওয়ার একটাই কারণ, রিকারেন্ট যদি কারোর হসপিটালাইজেশন হয় সিওপিডি পেশেন্টদের মধ্যে, তাদের লাং ফাংশন প্রচণ্ড ব্যাডলি ফল করে এবং ব্যাডলি ফল করার জন্য তার কিন্তু রিকভারি টাইম প্রচণ্ড প্রলংড হয়ে যায় এবং তার কিন্তু লাং ফাংশন এতভাবে ফল করে বলে তার কিন্তু বাড়িতে অক্সিজেন অবধিও লেগে যেতে পারে এবং রিকভারি টাইম 1 মাস থেকে 2 মাস অবধি লাগতে পারে। তাই জন্য আমাদের যেটা মেন প্রিভেন্টিভ থেরাপি সেটা হলো হসপিটালাইজেশন কমানো। তার জন্য ইনহেলার ঠিকমতো নেওয়া, ভ্যাকসিনেশন ঠিক সময়ে নেওয়া, চেস্ট ফিজিওথেরাপি, চেস্ট এক্সারসাইজ এবং নিজেকে সাবধানে রাখা। ধন্যবাদ।